নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। কালকে না মেয়ের বাড়ি দিয়ে বাড়ি যাইনি, মেয়ে যেতে দেয়নি। শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য মেয়ে বললো থাক, আর যেতে হবে না, থেকে যাও। ঘুম থেকে উঠেই দেখেন না, ও এ তো ঘুমায় 4টের সময়, 3টের সময় বলি না, তাই সকালবেলা দেখেছে আমাকে, আমার কোলে বসে শুয়ে রয়েছে। এবার আজকে তাড়াতাড়ি উঠে গেছে, একে তাড়াতাড়ি চান টান করিয়ে দেবো। আর এখানে ওই কাজের দিদি এসে কাজ টাজ করে যাক, তারপরে ওকে চান করিয়ে দিয়ে আবার একটু ঘুমায় নাকি দেখবো। আর এখানে বোনকে একটু বাজারে পাঠিয়েছিলাম, দুধ দুধ আম, তারপর কলা এসব আনতে, যে আজকে একটু খেয়ে খাবো। আমি কালকেও খেয়েছি, তা আজকে একটু খাবো। তা ওই বোন এনেছে ঠিকই, কিন্তু এখন কেউ বলছে দুধ খাবো না, কেউ বলছে কলা খাবো না, কেউ বলছে চিড়ে খাবো না। আমি কি করেছি, আম কেটে রেখে দিয়েছি, যে খাবি খা, দুধ ফুধ সব ফ্রিজে রেখে দিয়েছি রাগ করে। আর এখানে হবে কুমড়ো দিয়ে পুঁই শাক, আর বরবটি দিয়ে, মানে পাঁচমিশালি তরকারি দিয়ে একটা পুঁই শাক করবো। আর এখানে মেয়ে আবার চা বসিয়েছে, সকালে চা খেয়েছি, আর ছোটো নাতিকে চান করিয়ে দিয়েছি। আর আমিও চান করে নেবো, ওকে চান করানোর পরে আমি চান করে রান্নাগুলো আমিই করব। আর মেয়ে আর বোন সব গুছিয়ে দেবে। আর বড় নাতি তো পড়তে গেছে, মেয়ে আমি বললাম দুধও জাল দিয়ে নে। আর আমি জাল দিয়ে দিলাম, চান টান করে এসেছি, দুধ জাল দিয়ে নিলাম। আর এখানে ছেলের ভাতও বসানো হয়ে গেছে, ভাত বসাবো। আর এখানে বসিয়ে দিচ্ছি, আমাদের ভাত বসানো হয়ে গেছে। আর এখনও দেরি হবে বন্ধুরা, ভাতটা সব মানে কিছু, আজকে না বড় হাঁড়িতে ভাত বসিয়েছি, বড় হাঁড়িতে ভাত বসিয়েছি। তাও কারণ কেন, কারণটা বলছি। আমরা সেদিন ভাত ভাজা খেয়েছি, মেয়ে আর বড় নাতি বলেছে আজকে ভাত ভাজা করে দিতে হবে রাত্রিবেলায়। তার জন্য একবেলার মতন মাছ করব, আর ওবেলা ডিম দিয়ে ভাত ফ্রাই করব। আর এখানে কুমড়ো, আলু, বরবটি, পটল, ঝিঙা, এর নিচে কিন্তু ঝিঙাও আছে, কেটে রেখে দিয়েছি। পাঁচমিশালি একটা সেই বিয়েবাড়িতে ছ্যাঁচড়া করে মাছের মাথা আর মাছের তেল দিয়ে করব। পুঁই শাকটাও কাটা হয়ে গেছে, সব কাটাকুটি হয়ে গেছে। এবারে আর বড় নাতি পড়ে আসছে বলে এই কলিং বেল বাজালে, এই যে দেখেন, ছাতা থাকলেও মানুষ কি করে ভেজে কে জানে, এই যে ভিজে চলে এসছে। মানে ওর একটু ইচ্ছা হয়েছে, আমি বললাম আম কাটা আছে, আম খাও, বললো না খাবো না। আমি বললাম একটু খেতে হয়, তাই এক পিস আমও খেয়েছে দয়া করে। তা আর সবাই আমরা আমই খেয়ে নিলাম। আর এখানে ছোটো নাতির ভাতও বসে গেছে, এখানে আমাদের ভাতটাও হয়ে গেছে। এবার আমি আমারও তো চান করা হয়ে গেছে ছোটো নাতির পরে। আর আমি এবারে রান্নাটা বসিয়ে দেবো। রান্নাটা বসাবো কি, আগে মাছের মাথাটা ভাজবো। মাছের মাথাটা ভেজে নিয়ে তারপরে, মাছের মাথাটা দেখাতে পারবো না, কেন দিয়েই ঢেকে দিতে হবে, এক হাতে মোবাইল নিতে পারবো না। এই যে মাছের মাথা দিয়েছি, ভাজা হচ্ছে। আর মাছ ভেজে বন্ধুরা এই তেলে না পুঁই শাকটা আগে বসিয়ে দেবো। পুঁই শাকটা রেডি আছে, মাছও রেডি। মাছ মেয়ে বললো মা মাছের তেল ঝাল করো, তা আমি বললাম ঠিক আছে, তাহলে তেল ঝালই করে দেবো আজকে, একবেলার মতন করব। আর ওবেলা তো ভাত ভাজা খাবে বলে ভাত বেশি করে রেখেছি। আর আমরা ভাত ভাজা খেলে বড় নাতি আর মেয়ে সহ্য করতে পারে না, বলে তোমরা খেয়েছো আমাদের দাওনি, এবারে এখন করো। মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব বন্ধুরা, ভেজে তারপরে পুঁই শাকটা বসিয়ে দেবো। আর মাছ ভাজা হয়ে গেছে। পুঁই শাকে না আমি সাধারণত 5 ফোড়ন শুকনো লঙ্কা দিই, কিন্তু আজকে করব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা ফোড়ন দিয়ে দিলাম। একটু গরম হোক, তারপর না মাছের তেলটা দেবো বন্ধুরা, এই যে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা দিয়েই ঢেকে দিয়েছি, না তো ফট ফট করে ফাটবে আবার। তা যাই হোক, এখানে তেলটা হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম সবজিগুলো। সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলোর মধ্যে এবার নাড়াচাড়া করব, করে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো বন্ধুরা। নুন হলুদ দিলে কি এটা নরমও হয়ে যাবে একটু, আর পুঁই শাকটা একটু পরে দেবো। আর দেখেন না মাছের তেল দিয়েছি তো, মনে হচ্ছে না তেল অনেক দিয়েছি, আদৌ কিন্তু তেল বেশি দিইনি, মাছের তেলে একদম তেলসা তেলসা হয়ে গেছে। আর মনে হচ্ছে না জলও ঢেলে দিয়েছি। এপাশে ছোটো নাতির বোতলও ফুটিয়ে দিলাম, আঁচটা খালি ছিল। আর এখানে দিয়ে দিলাম একটু ধনে জিরের গুঁড়ো। আর এখানে আর কিছু দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে করবো এটা, এখানে আর গুঁড়ো লঙ্কা টঙ্কা দেবো না। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি পুঁই শাকের সাথে, এবার পুঁই শাকও দিয়ে দেবো, কেন ওটা অনেকটা কমে এসছে আর নরমও হয়ে এসছে। এবার পুঁই শাক দেবো, হলুদ টলুদ তো সবই দেয়া, খালি পুঁই শাকে একটু লবণ দেবো, লবণটা দেয়া নেই, পুঁই শাকের লবণটা এখন দিলাম। আর
এখানে হতে থাকুক, মাথাগুলো দিয়ে দিই। মাথাগুলো দিয়েও বেশ খানিক সময় জাল দিতে হবে, তো মাথা নরম না হলে ভালো লাগবে না। আর এদিকে বড় নাতি দেখেন কালকে মুন্ডমালা করেছে, আজকে আবার অসুরের হাতের মালা করবে, দিয়ে নিজে পড়েছে দেখেন। কালী ঠাকুরের জন্য এইসব বানায়, কি বলবো বলেন। কাগজ কেটে কেটে এইসব ভালো ভালো কাগজ কেটে দেবে জানেন, খাতা থেকে। আর এখানে পুঁই শাকটা হতে থাকুক। মাছ তো ভাজা আছে, তাহলে এই ছোটো কড়াইটাতে আমি মাছের তেল জ্বালাবে। তেল দেখেছেন কতটা নিয়েছি, এতটাই আবার জল দেবো মাছের মধ্যে। আর দিয়ে দিলাম, এটা পাঁচফোড়ন দিয়েও হয়, কালো জিরে দিয়েও হয়। মেয়ের বাড়িতে আজকে পাঁচফোড়ন আমি খুঁজেই পেলাম না, ওর জন্যে পুঁই শাকেও জিরে দিয়েছি, আর এখানে কালো জিরে দিয়ে করছি। এটাও ভালো লাগবে খেতে। আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দেখেন কতটা কেটে রেখেছি, এইটা দিয়ে দেবো তেলের মধ্যে। কালো জিরেটা একটু বেশ ভালো মতন গরম হয়ে যাবে, একটু তেলটা কালচে কালচে, তারপরে দিয়ে দিলাম এটা। আর লঙ্কা দেখেছেন কতগুলো লঙ্কা, একটাও লঙ্কা কিন্তু বন্ধুরা মানে ডলে ঠলে দেবো না, যেমন আছে তেমনই থাকবে, শুধু টমেটোটা গলে যাবে। আর যে যখন খাবে, যার যতটা ঝাল কিন্তু সে সেইভাবে মেখে নেবে লঙ্কাগুলো। আর কিন্তু গন্ধটা খুব ভালো হয়, যে এতগুলো লঙ্কা দিয়েছি না, এর একটা সেন্ট আলাদা। আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওই পুঁই শাকটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। পুঁই শাকটা পুরো রেডি, নুন ঝাল তেল, আর খেতেও দারুণ হয়েছিল। হ্যাঁ, আমি তো রাত্রিবেলায় ভিডিও করি, রেকর্ডিংটা করি, কিন্তু খেতেও দারুণ হয়েছিল। আর মাছটা এবার দিয়ে দিলাম, টমেটো নরম হয়ে গেছে। মাছের তেল ঝাল করতে কোনো মশলাও লাগে না, কোনো হ্যাপাও নেই, কিন্তু খেতেও স্বাদ। এক এক পিস মাছ দিয়ে বন্ধুরা এক থালা ভাত খাওয়া যাবে, এত টেস্টের। আর যে জল দেবো একটুকুনি, বলেই দিয়েছি আগে জল। আজকে না বন্ধুরা মেয়েকে বলেছি খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট নেব, নিয়ে তারপরে ধুরন্ধর 1 পার্ট 2 পার্ট দুটোই দেখব। তা বলেছে ঠিক আছে, এই সন্ধ্যে থেকে দেখব 1 পার্ট, আবার রাত্রিবেলায় খেয়ে দিয়ে দেখব 2 পার্টটা। বইটা বই দুটোই ভালো হয়েছে, 1 পার্ট 2 পার্ট দুটোই সুপার। তা দেখার ইচ্ছা আছে, দেখব, দেখি কি করা যায় আগে। আর বড় নাতি তো পুঁই শাক খাবে না, বললো আমাকে খালি মাছের তেল ঝাল দিয়েই দাও, ও খুব ভালোবাসে। আমরা একটু পুঁই শাক নিলাম, 1 পিস করে মাছ নিয়ে নিয়েছি, একটু করে গ্রেভি নিয়ে নিয়েছি, একবেলার মতনই করেছি, খেয়ে নেব। সবাইকে বেড়ে দিয়েছি একবারে, আর কোনো করতে হবে না। তা সবাই খাওয়া শুরু করে দিয়েছে, বড় নাতিকে আমি মেখে দিই, তারপরে ও খাবে। সন্ধেবেলায় সন্ধেও দেওয়া হয়ে গেছে, ওদের মন্দিরের ওখানে দিয়ে গেছে এবারে। আর কি ভাল লাগছে না বন্ধুরা, খুব ভাল লাগে। মেয়েকে মেশিন লাগাতে বলেছিলাম, বললাম 2-3টে চাদর কেচে দে, তো 4টে চাদর না 5টা চাদর একবারে দিয়ে দিয়েছে। হয়েও গেছে, মেয়ে আর মেলেনি জানেন, শুয়ে রয়েছে বাচ্চার সাথে, ও তো 2-3টে পর্যন্ত জাগে। তা আমি মেলে দিলাম রান্নাঘরে, বৃষ্টি পড়ছে বাইরে, আর বইটা দেখছি। মেয়ে চা করতে গেছে, মেয়ে বললো মা বইটা দেখতে থাকো, আর তারপরে আমরা চা খাবো। তা বইটা তো দারুণ বন্ধুরা, দেখেন। বড় নাতি পড়তেও চলে গেছে, দারুণ হয়েছে বই। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।